হ্যালো সবাই, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গত কয়েকদিন ধরে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ভাইরাল হচ্ছে। সেটা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে। সেই পোস্টে নতুন অফিস, মুম্বাই অফিস, ওয়ালেট কমিশন এবং 10 জুন লঞ্চ ডেট সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। এই পোস্টটি দেখার পর অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, ফোন করছেন এবং জানতে চাইছেন এই তথ্য কি সত্যি নাকি ভুয়া। তাই আজকের এই ভিডিওতে আমরা বিষয়টি বিস্তারিতভাবে বুঝব। আমরা জানব কোন তথ্য সঠিক, কোনটি ভুল, সঠিক তথ্য কোথা থেকে পাওয়া যায় এবং ভুল তথ্য কিভাবে শনাক্ত ও উপেক্ষা করতে হয়। আপনারা জানেন, অনপ্যাসিভ, ভিক্টোরি উইথ অ্যাশ এবং নতুন আসন্ন ব্যবসা সম্পর্কিত তথ্য পাওয়ার কয়েকটি অফিসিয়াল উৎস রয়েছে। প্রথম উৎস হল ব্যাক অফিস। অনপ্যাসিভ সম্পর্কিত কোনো আপডেট এলে তা ওএস ব্যাক অফিসে প্রকাশ করা হয়। আর ভিক্টোরি উইথ অ্যাশ বা নতুন ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য এলে তা ভিক্টোরি উইথ অ্যাশ ব্যাক অফিসে পাওয়া যায়। দ্বিতীয় উৎস হল মিস্টার অ্যাশ নিজে। যদি মিস্টার অ্যাশ ইউটিউব লাইভ, ওয়েবিনার, জুম মিটিং বা অন্য কোনো লাইভ সেশনের মাধ্যমে কোনো আপডেট দেন, তাহলে সেটি সরাসরি অফিসিয়াল তথ্য হিসেবে গণ্য হবে। তৃতীয় উৎস হল প্রায়োরিটি লিডার্স গ্রুপ। এটি এমন একটি গ্রুপ যেখানে মিস্টার অ্যাশ বিভিন্ন ছোট বড় আপডেট এবং তথ্য শেয়ার করে থাকেন। সেখানে থাকা দায়িত্বশীল ও বিশ্বস্ত লিডাররা সেই তথ্য নিজেদের টিম ও নেটওয়ার্কের সাথে শেয়ার করেন। যেমন বুড়োসুমিন্দর স্যার, রেড স্যার, ক্রিস জনসন স্যার, জুলি ম্যাম সহ আরও অনেক দায়িত্বশীল লিডার আছেন, যারা অফিসিয়াল তথ্য যথাযথভাবে সবার কাছে পৌঁছে দেন। অতএব এই তিনটি হল অফিসিয়াল এবং নির্ভরযোগ্য উৎস। 1. ব্যাক অফিস, 2. মিস্টার অ্যাশের লাইভ সেশন, 3. প্রায়োরিটি লিডার্স গ্রুপ। এখন প্রশ্ন হল, যদি আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা কারো ব্যক্তিগত ফোন কলের মাধ্যমে কোনো তথ্য পান, তাহলে কি করবেন? সবার আগে সেই তথ্য যাচাই করবেন। যদি তথ্যটি অনপ্যাসিভ সম্পর্কিত হয়, তাহলে দেখবেন সেটি ওএস ব্যাক অফিসে আছে কিনা। যদি ভিক্টোরি উইথ অ্যাশ বা নতুন ব্যবসা সম্পর্কিত হয়, তাহলে দেখবেন ভিক্টোরি উইথ অ্যাশ ব্যাক অফিসে আছে কিনা। যদি সেখানে না থাকে, তাহলে দেখবেন মিস্টার অ্যাশ নিজে কোনো লাইভ সেশন, ওয়েবিনার বা মিটিংয়ে এ বিষয়ে কিছু বলেছেন কিনা। সেখানেও না পেলে দেখবেন প্রায়োরিটি লিডার্স গ্রুপ এর মাধ্যমে কোনো অফিসিয়াল আপডেট এসেছে কিনা। যদি এই তিনটি উৎসের যে কোনো একটিতে তথ্যটি পাওয়া যায়, তাহলে সেটিকে বিশ্বাসযোগ্য তথ্য হিসেবে গ্রহণ করা যেতে পারে। কিন্তু যদি ব্যাক অফিসে না থাকে, মিস্টার অ্যাশ কিছু না বলে থাকেন, প্রায়োরিটি লিডার্সরাও কিছু শেয়ার না করে থাকেন, তাহলে সেই তথ্যকে বিভ্রান্তিকর তথ্য হিসেবে বিবেচনা করতে হবে এবং তা উপেক্ষা করতে হবে। খুব সহজেই এই তিনটি ধাপ অনুসরণ করে আপনি বুঝতে পারবেন কোন তথ্য সঠিক নাকি ভুল। সব সময় অফিসিয়াল উৎস অনুসরণ করুন এবং ভুল তথ্য থেকে দূরে থাকুন। আমার চ্যানেলেও আমি সব সময় অফিসিয়াল উৎস থেকে পাওয়া তথ্যগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করি, যাতে সবাই বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পারেন। আবারও বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যম বা ব্যক্তিগতভাবে কেউ কোনো তথ্য দিলে সেটি আগে যাচাই করুন। দেখুন ওএস ব্যাক অফিসে আছে কিনা, ভিক্টোরি উইথ অ্যাশ ব্যাক অফিসে আছে কিনা, মিস্টার অ্যাশ বলেছেন কিনা, প্রায়োরিটি লিডাররা কিছু শেয়ার করেছেন কিনা। যদি এসব জায়গায় তথ্যটি পাওয়া যায়, তাহলে সেটিকে সঠিক হিসেবে ধরা যেতে পারে। আর যদি কোথাও না পাওয়া যায়, তাহলে সেটি ভুল বা বিভ্রান্তিকর তথ্য এবং সেটিকে উপেক্ষা করা উচিত। এখন যে ভাইরাল পোস্টে 10 জুন লঞ্চ ডেট,
নতুন অফিস এবং ওয়ালেট কমিশনের কথা বলা হচ্ছে। এসব বিষয়ে ভিক্টোরি উইথ অ্যাশ ব্যাক অফিসে কোনো আপডেট নেই। ওইএস ব্যাক অফিসে এও নেই। মিস্টার অ্যাশও এ বিষয়ে কোনো লাইভ সেশনে কিছু বলেননি এবং প্রায়োরিটি লিডার্স গ্রুপ ও এমন কোনো তথ্য শেয়ার করেননি। তাই এই পোস্টটিকে আমরা বিভ্রান্তিকর তথ্য বা ভুয়া তথ্য হিসেবে বিবেচনা করব এবং উপেক্ষা করব, কারণ এটি কোনো অফিসিয়াল উৎসে পাওয়া যায়নি। আশা করি এই ব্যাখ্যার মাধ্যমে আপনারা সহজেই সঠিক ও ভুল তথ্যের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন এবং ভবিষ্যতে যে কোনো তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে পারবেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। তার সাথে সব সময় সঠিক তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।